মেয়ে হয়ে জন্মালে ফর্সা হয়ে জন্মানো উচিত, এমন কথা কেন বললাম? তা প্রতিটি কালো মেয়ে ভালোভাবে জানে যে কোনো জায়গায় তাকে কতটা গুরুত্বহীন এবং তাকে কত কিছু মোকাবিলা করতে হয়, এবং সমাজে তাকে কি চোখে দেখা হয় তা পদে পদে ভোগ করতে হয় কালো মেয়েদের। তাই চলুন এমনই এক সত্য ঘটনার উপর মুভিটি ব্যাখ্যা করতে যাচ্ছি। মুভির শুরুতেই আমরা লাভলি নামে একটি মেয়েকে দেখতে পাই, যার গায়ের রং একটু কালো, অর্থাৎ সে একটু কালো। তাই তার পরিবারের সদস্যরাও তাকে বুঝিয়ে বলে যে আজ ছেলেরা তাকে দেখতে আসবে, অল্প মেকআপটা তো কর। পার্লারের মেয়েগুলো ওখানে বসেছিল, কিন্তু লাভলি তার আন্টি এবং তার মাকে বলে যে সে কোনো মেকআপ করতে পারবে না এবং সে যেভাবে আছে তা ঠিক আছে। তারপর ছেলেরা তাকে দেখতে আসে। তারা জানে ছেলেটির নাম সম্বিত, সে হরিয়ানা পুলিশে কাজ করে, এবং পরিবারের সদস্যরাও নিজেদের মধ্যে কথা বলতে থাকে। লাভলি বাবা জানায় যে তার মেয়ে বর্তমানে নৃবিজ্ঞানে পিএইচডি করছে। সম্বীর মাও বলেন আমার ছেলে স্নাতক। সম্বীর বলে মা, সে পিএইচডি গ্যাজেট থেকেও আরো পড়াশোনা করেছে। তার মা বলে তাতে কি হয়েছে, বিয়ের পরে যাই হোক না কেন সে তোমার অধীনে থাকবে। তখন লাভলি সেখানে আসে এবং সম্বীর তার দিকে তাকিয়েছিল, কিন্তু সম্বীরের মা লাভলিকে দেখে চমকে গেল। তিনি তখন বলেন আমাদের ঠকানো হয়েছে, ছবিতে অন্য কিছু আছে আর এখানে অন্য কিছু দেখা যাচ্ছে। লাভলি যখন তার ছবির দিকে তাকায় তখন সে ছবিতে অনেক বেশি ফর্সা ছিল। এইসব দেখে লাভলি রাগ করে সমীর মাকে অনেক কথা শোনায়। এটা দেখে সমীরও চুপ করে থাকে না, আর সম্বি বলে তোমরা আমাদের ঠকিয়েছো। এরপর লাভলিকে অনেক অপমান করে। দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। ফলে সে তার মাকে নিয়ে সেখান থেকে চলে যায়, যা দেখে লাভলি এবং তার পরিবার খুব কষ্ট পায়। লাভলিকে অনেকেই দেখতে এসেছে, কিন্তু কেউ লাভলিকে পছন্দ করেনি। এত উচ্চশিক্ষিত এবং স্মার্ট হওয়া সত্ত্বেও শুধুমাত্র তার গায়ের রং কালো বলে। এরপরে লাভলি বাবা অনেক চিন্তিত হয়ে থাকে। আমরা দেখতে পাই যে যখন লাভলি জন্ম হয়েছিল, যেহেতু সে কালো ছিল, তাই সে তার পরিবার সদস্যদের কাছ থেকে সম্মান ভালোবাসা পায়নি। প্রথমত তিনি একটি মেয়ে এবং তার উপরে কালো। লোকেরা মনে করত যে পরিবার এটি একটি ছেলে বা একটি মেয়ে হওয়া উচিত, সে কেবল ফর্সা হওয়া উচিত। তারপর লাভলির একটি বোন আছে এবং তার একটি ভাই আছে, আর দুজনেই ফর্সা চামড়ার, যা নিয়ে খুশি ছিল পরিবার। লাভলি পড়াশোনা খুব ভালোই ছিল এবং মেকআপ করার কোনো আগ্রহ ছিল না। লাভলি যখন তার 12তম শ্রেণীতে প্রথম হয়েছিল, তখন তার পরিবার খুব খুশি হয়েছিল। পড়াশোনা ভালোই ছিল, কিন্তু ছেলেদের লাভলি প্রতিভা এবং তার পড়াশোনার প্রতি কোনো আগ্রহ নেই। তারা শুধু দেখতে চেয়েছিল লাভলি দেখতে কেমন, এবং তার গায়ের রঙের কারণে তাদের অনেক সম্পর্ক ভেঙে যায়। একদিন তার লাভলির জন্য খুব বেশি হয়ে যায়। একটি বড় বাড়ি থেকে একটি সম্পর্ক আসে। তারা বিয়ে করতে রাজি হয়, কিন্তু বিনিময়ে তারা অনেক যৌতুক চায়। লাভলি এটাতে খুশি ছিলেন না। সে তার বাবাকে বলেন তুমি আমাকে লেখাপড়া করে যৌতুক দিয়ে বসে দিলে কেন? তার বাবা তাকে বলে যে তার ভাগ্য তার রঙের তুলনায় ফ্যাকাশে হয়ে গেছে। পরের দিন লাভলি বাবা, লাভলি এবং তার ভাই সবাই যৌতুকের জিনিসপত্র, অর্থাৎ ফ্রিজ, ওয়াশিং মেশিন ইত্যাদি কিনতে ইলেকট্রিক দোকানে যায়। কিন্তু সবকিছু দাম শুনে লাভলি বাবা হতবাক হয়ে যায়, কারণ দাম খুব বেশি ছিল। দোকানের বাইরে লাভলি তার বন্ধু গুরুদেবের সাথে দেখা করে, যে 10তম পরীক্ষায় ফেল করেছে, এবং তাকে এত জিনিস কিনতে দেখে সে জিজ্ঞাসা করে যে লটারি জিতেছে কিনা। সে জানায় সে বিয়ে করছে, এসব যৌতুকের জিনিস। লাভলি তাকে জিজ্ঞাসা করে যে আজকাল সে কি করছে, এবং গুরুদেব বলে যে সে তার নিজের পোল্ট্রির ফার্ম খুলেছে। এরপর আমরা দেখি সবাই তিলকের মজায় ব্যস্ত, এবং একজন ট্রাক ড্রাইভার ছেলে বাড়িতে যৌতুকের জিনিস পাঠাতে আসে। যে লাভলি ভাইকে বলে যে তোমার বাবা বলেছিল যে সমস্ত জিনিসপত্র লুট করতে হবে। পুরো পরিবার মিলে যৌতুকের জিনিসপত্র তার ট্রাকে লোড করে দেয়, এবং সেই ট্রাকটি সেখান থেকে চলে যায়। লাভলি বাবা বাড়িতে ছিলেন না, তিনি ট্রাক চালক সন্দীপকে নিয়ে এসেছিলেন। ট্রাক চালককে যাকে তারা জিনিসপত্র দিয়েছিলেন তা নিয়ে পরিবার খুব অবাক হয়ে যায়। লাভলি বাবা বুঝতে পারে এটা তার যৌতুকের জিনিসপত্র চুরি হয়েছে। পরের দিন পুলিশ তাদের বাড়িতে পৌঁছায়। পুলিশ আর কেউ ছিলেন না, সম্বীর, এবং তার সাথে ছিলেন হাবিলদার চন্দ্রবার। সম্বীর আগে তাদের মেয়েকে দেখতে এখানে এসেছিল, এবং এখন তিনি তাদের সাহায্য করতে এখানে এসেছে, যাতে তারা যৌতুকের জিনিসপত্র খোঁজ করতে পারে। লাভলি বাবা সবকিছু বলতে শুরু করে যে তারা তিলকের দিন ছেলের বাড়িতে যৌতুকের জিনিস পাঠাতে গিয়েছিল, কিন্তু সন্দীপ বলে যে তার ফোন জলে পড়ে গেছে, তাই সে ফোন তুলতে পারেনি। এই কথা শুনে চন্দ্রমাল সম্বীরকে জিজ্ঞাসা করে যে আপনি এখানে মেয়েটিকে দেখতে এসেছিলেন। সম্বীর তাদের সবাইকে জিজ্ঞাসা করে যে অন্য ড্রাইভারকে প্রথমে কে দেখেছিল।
তারপর লাবলি ভাই বলে আমি দেখেছি, এবং সে তার সোশ্যাল মিডিয়ায় ব্লগ তৈরি করেছে। ভিডিওতে দ্বিতীয় জনকে দেখা যাচ্ছে যে তার মুখে কাপড় পরা ছিল আর বলে জিনিসপত্র লুট করতে। তারপর সে সেই ঘরে আসে যেখানে যৌতুকের জিনিসপত্র আগে রাখা হয়েছিল, এবং সে গুরুদেবকে জিজ্ঞেস করে যে লাবলি তোমার কে হয়। সে বলে যে আমি তার বন্ধু। এরপরে সম্বি লাবলি ভাইয়ের ভিডিওগুলোকে যাদের মাল লুট করতে দেখে তাদের জিজ্ঞাসা করে। এসব দেখে লাবলি বাবা খুব রেগে গেলেন যে সবাই অন্ধ, ড্রাইভারকে কে পাঠিয়েছে তা নিয়ে কেউ ভাবেনি, তাকে না জেনে তারা মাল লুট করেছে। লাবলি আন্টি বলে যে সোনাগুলো ছিল সেগুলো তারা দিয়েছে। লাবলি বাবা সম্বীরকে তাদের সাথে যেতে বলেন যাতে ছেলে পরিবারকে বিশ্বাস করাতে পারে যৌতুক চুরি হয়েছে। জানতে পারলেও পুলিশ ছাড়া তারা বিশ্বাস করবে না। তারা ছেলে বাবাকে বলে যৌতুক চুরি হয়েছে। এতে ছেলে বাবা খুব রেগে যান এবং বলে এটা অন্যায়, আপনি মনে করেন আমার নাক কাটা উচিত, এমন হলে বিয়ের পিড়িতে বসতে দেবো না। তারপর সম্বীর থানা থেকে কল আসে এবং তাকে বলা হয় কিছু বদমাশ ধরা পড়েছে। সম্বীর বলে আমার লাঠিতে তেল মাখিয়ে রেডি রাখো, এক্ষুনি পৌঁছে যাবো। একথা শুনে ছেলেবউ একটু ঘাবড়ে গেলেন। টমি থানা যায় এবং দেখে যে কিছু লোক বাস থেকে ব্যাটারি বের করতে গিয়ে ধরা পড়েছে। টমি তাদের মারধর করে এবং তারপর তাদের ছেড়ে দেয়। এরপর জানা যায় ট্রাক নাম্বার প্লেটটি একটি স্কুটারে। চন্দ্রপাল সম্বিকে ফোন করে বলে যে ভিডিও দেখে বোঝা যাচ্ছে এইসবে লাভলি মামার ছেলে টিল্লুরও হাত আছে। সম্বি সেখানে পৌঁছে টিল্লুকে জিজ্ঞাসা করে এবং সে গত রাতে প্রচুর মদ খেয়ে ঘুমিয়েছিল। সম্বির লাভলি মামাকেও জিজ্ঞাসা করেন। তিনি বলেন যে তিনি তার ছেলেকে মদ আনতে বলেছিলেন, কিন্তু তিনি তাকে এত মদ আনতে বলেনি। তিনি আরো বলেন লাভলি আঙ্কেলও মদ খেতে এসেছিল এবং গত রাতেই তিনি চলে গেছেন। একথা শুনে লাভলি আন্টি রেগে যান যে তার স্বামী মদ খেতে এত দূর এসেছে এবং তার সাথে দেখা করেনি। এরপরে সম্বীর এবং ভাই মামা আন্টি এবং লাভলিকে নিয়ে লাভলি আঙ্কেলের সাথে দেখা করতে চলে যায় তাকে জিজ্ঞাসা করার জন্য। আর গাড়িতে চন্দ্রপাল তিনি তার স্বামীর সাথে কথা বলছিল এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা কিছুদিন আগে বিয়ে করেছে। গাড়িতে লাভলি বাবা সম্বীরকে বলেন এত ঝামেলা পড়তে হতো না আপনি যদি বিয়ে করতে রাজি হতেন। সম্বীর বলে যে আপনি তো এরকম করেছেন ফটোতে এত ফর্সা দেখিয়ে। তারপর লাভলি বাবা বলেন এটা আমার দোষ, আমি আমার মেয়েকে বিয়ে করানোর জন্য এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম যে আমি যে কোনো কিছু করতেই প্রস্তুত ছিলাম। লাভলি বাবা তার মেয়েকে বলে তুমি সামনে এসে বসো, আমি একটু পেছনে ঘুমাতে চাই। লাভলি সামনে এসে সম্বীরের সাথে বসেছিল। তারপর সবাই রাস্তায় একটি ধাবায় থামে। লাভলি টয়লেটে যায়, কিন্তু সে সাথে সাথে বাইরে এসে বলে বাথরুমে গেট নেই। সম্বীর বলল সমস্যা নেই, আপনি যান, আমি এখানে দাঁড়িয়ে আছি। লাভলি বেরিয়ে আসে। সম্বীর এবং সে দুজনে কথা বলতে শুরু করে। সম্বীর বলে যে আপনি ফটোতে একটু বেশি সুন্দর দেখাচ্ছিল। আপনি বলে তাই, আমি কি দেখতে ভালো না? সে জিজ্ঞাসা করে যে যদি ছবিতে আমার গায়ের রং কালো হতো তাহলে কি আপনারা আমাকে দেখতে আসতেন না? যখন তারা খেতে বসে তখন লাভলি বাবা এবং লাভলি মামার মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়, কারণ তারা দুজনে একে অপরের সাথে পড়ে না। তাও ডিম চেয়েছিল, কিন্তু লাভলি বাবা দেয়নি। সে বলে যে সে আমার টাকা মদ খাচ্ছিস তাতে খুশি হওয়া উচিত। তারপর দুজনে একে অপরের সাথে মারামারি শুরু করে এবং লাভলি সম্বীরকে বলে ওদের থামাবেন না, ওদের মারামারি করতে দেন। ঝগড়া হলে তারা চুপচাপ বসে খাওয়া শুরু করে, এমনকি খাবার শেয়ার করে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। তারপর তারা যখন লাভলি মামার বাড়িতে পৌঁছায় সেখানে একটি ট্রাক দাঁড় করা ছিল যেটাতে সমস্ত ইলেকট্রিক জিনিসপত্র ছিল, যা দেখে তারা ভাবতে শুরু করে লাভলির আঙ্কেল যৌতুক চুরি করেছে এবং বাড়িতে একজন মহিলা ছিল, সে এগুলো নিয়ে যাচ্ছিল। লাভলি আঙ্কেল তার কাছ থেকে 1 লাখ টাকা লোন নিয়েছিলেন কিন্তু শোধ করেনি। লাভলি দেখে যে এই জিনিসগুলো তাদের না। সে ভেতরে এসে সবাইকে বলে এবং তার আঙ্কেলও বলে যে এই জিনিসগুলো সত্যি আমার। মহিলাটি তার টাকা না নিয়ে যাচ্ছিল না এবং বলল অন্তত 70 লাখ আমি নেব। তারপর চন্দ্রপাল লাঠি বের করে। এটা দেখে মহিলাটি ভয় পেয়ে যায় এবং বলে 70 লাখ না হলে কিছু নেব। কারো কাছে দেওয়ার মতন টাকা ছিল না, তাই সুম্বি তার পকেট থেকে 20 লাখ টাকা বের করে দেয় এবং তারা সেখান থেকে চলে যায়। লাভলি আন্টি সুম্বি ও লাভলিকে ধন্যবাদ জানায়। এর আঙ্কেল বলতে শুরু করে যে সে তার বন্ধুর বাড়িতে টাকা চাইতে গিয়েছিল কিন্তু টাকা পায়নি, তাই সে লাভলি মামার বাড়িতে মদ খেতে গিয়েছিল। কিন্তু আমরা দেখি তার আঙ্কেল একই ট্রাক ড্রাইভারের কাছ থেকে লিফট নিয়েছিলেন এবং সে বললেন সে ট্রাকের ভেতরে ক্যাটরিনা এবং ক্যারিনার একটি ছবি ছিল। এই কথা শুনে ট্রাক চালক সন্দীপ বুঝতে পারে এটা কার ট্রাক। অন্যদিকে আমরা দেখি যৌতুক চোর সন্দীপ, সে ট্রাক ড্রাইভার নীলুকে চিনত। এখন সবাই বাড়িতে ফিরে যায় এবং সম্বীর লাভলিকে পছন্দ করতে শুরু করে। আমরা দেখি সে লাভলি গুরুদেব ট্রাক থেকে এমন জায়গায় লুকিয়ে রাখতে বলে যে ট্রাক চুরি করার জন্য পুলিশও তা খুঁজে পায় না। লাভলিও জড়িত ছিল কারণ সে চায়নি তার বিয়েটা হোক।
কিন্তু দেখা যাচ্ছে গুরুদেবের কাছ থেকে কেউ যৌতুক চুরি করেছে। সুম্বিকেও ভালো মেজাজে দেখে তার মা বাবা অবাক হয়ে গেল। এক রাতে সুম্বির কি হলো? বিয়েটা ক্যান্সেল হওয়ার কারণে লাভলি বাবা খুব টেনশনে ছিলেন। তো লাভলি মা বলে, তুমি যদি টেনশনে থাকো তাহলে শুধু মদ খাওয়া শুরু করো। আমারও টেনশন হচ্ছে, আমি কি খেতে বসবো? তারপর দেখা যাচ্ছে টিল্লু বাবা খুঁজ পেয়ে সম্বিত জিজ্ঞাসা করে, আপনার ছেলে কোথায়? সে বলে, আমার ছেলে জাতি পার্মেন্টে আছে, সে টাকা নিয়ে যে কোনো জায়গায় থাকতে পারে। সে তার ছেলের ছবি দেখায় এবং সম্বিত জিজ্ঞাসা করে, এত ছোট ছেলে ট্রাক চালায়? তার বাবা বলেন, এই ছবিটি আমার ছেলে নবম শ্রেণীতে পড়ার সময়কার। লাভলি, গুরুদেব এবং টিল্লু কথা বলছে কিভাবে ট্রাকটি চুরি হয়েছিল এবং সেখানে একটি ছেলে ছিল যে খামারে কাজ করে। তিনি বলতে শুরু করেন যে এক রাতে দুটি ছেলে ছিল, একটি মুরগি চাইতে এসেছিলেন এবং তার আর কেউ নয় যে চোর বাস থেকে ব্যাটারি বের করেছিল। তাদের মধ্যে একজন বোবা ছিল। ওই দুটি ছেলে মুরগি নিয়ে যাচ্ছিল এবং তারপর মুরগিটি ট্রাকে উড়ে গেল এবং তারা সে ট্রাকে নতুন ইলেকট্রিক জিনিস খুঁজে পায়। তারা দুজনে ট্রাক চুরি করেছে বলে ধারণা করা হয়েছে। সুম্বি চন্দ্রবালকে একটি ছবি পাঠায় এবং তাকে পরিবারের সদস্যদের জিজ্ঞাসা করতে বলে যে তারা এটা জানে কিনা। চন্দ্রবল বলে, মনে হচ্ছে সে আপনার মনে ঘুরছে, তাই আপনি আমাকে তার ছবি পাঠিয়েছেন। সৌম্যের ঘটনার সময় লাভলি ছবি পাঠায়, যার উপর চন্দ্রবল হাসতে শুরু করে। তারপর সে তাকে টিল্লুর ছবি পাঠায় এবং বলে পরিবারের সাথে খোঁজখবর নিয়ে তাকে খুঁজে বের করতে। সৌম্যের লাভলির সাথে দেখা করে এবং তাকে টিল্লুর ছবি দেখায় এবং জিজ্ঞাসা করে যে সে রাত থেকে সে এবং তার ট্রাক একদিনে নিখোঁজ। এই লোকটি সন্দেহের মধ্যে রয়েছে। যখন চোর সেদিন একটি ইলেকট্রিক দোকানে যৌতুকের জিনিস বিক্রি করার চেষ্টা করে, কিন্তু দোকানদার এটা চোরের জিনিস বুঝতে পারে, সেখান থেকে চোররা পালিয়ে যায়। এরপর পুলিশ সেখানে পৌঁছালে দোকানে ক্যামেরা না থাকায় কিছুই পায় না। পরের দিন আবার লাভলি ঘাগরা ঠিক করাতে বাড়ি থেকে বের হয়। চন্দ্রবলের সন্দেহ হয় এবং সাথে সাথে সম্বিরকে জানায়। চন্দ্রবল লাভলিকে ফলো করে এবং দেখে যে সে গুরুদেবের সাথে ছিল। সে সঙ্গে সঙ্গে সম্বিরকে খবর দেন। সম্বির গুরুদেবের হাঁস মুরগি খামারে পৌঁছায় এবং সে তাকে মারধর শুরু করে এবং জিজ্ঞাসা করে টিল্লু কোথায়। সম্বির সেখানে এসে দেখে যে গুরুদেব তাকে বেঁধে রেখেছে, যাতে সে গিয়ে পুলিশকে না জানায় যে তারা যৌতুক চুরি করেছিল। তারা সম্বিরকে বলে তাদের কাছ থেকে ট্রাক চুরি হয়েছে। টিল্লু বলে যে লাভলু আর সমস্ত কিছুর সাথে জড়িত। সম্বির লাভলির সাথে কথা বলেন এবং তাকে চুরির বিষয়ে জিজ্ঞাসা করেন, আপনি কি এসবের সাথে জড়িত? লাভলি বলে যে আমি চাইনি আমার বাবা আমাকে যৌতুক দিয়ে বিয়ে দিক, এর জন্য এই কাজটি করেছি। সম্বির বলেন যে আপনাকে জেলে যেতে হতে পারে, তবে সে এমন কিছু করবে যাতে তাকে জেলে যেতে না হয় এবং যৌতুকের সমস্ত জিনিসও পায়। সম্বিরের মা লাভলির সাথে দেখে ফেলে এবং সে রেগে গেল, কিন্তু সম্বির জিজ্ঞাসা করলো মেয়েটির দোষ কি। তার মা বলে, তার রং দেখেছিস? এরপরে মহিলাটি রেগে গিয়ে লাভলি মাকে ডেকে বলেন যে আপনার মেয়ে আমার ছেলেকে ফাঁসিয়েছে। এটা শুনে দুজনের মধ্যে রাগারাগি শুরু হয়। তারপর আমরা দেখতে পাই যে দুটি চোর জিনিসপত্র বিক্রি করতে শুরু করে এবং সম্বিরের মাও সেখানে আসে একটি মিক্সার কিনতে। বিয়ের সময় হয়ে গেছে, তাই পরিস্থিতি ঠিক করাতে এলেন লাভলির মামা। ছেলের বাবাকে বলেন যে আমি আপনাকে নগদ 1 লাখ টাকা দেব, আপনি শুধু বিয়ের ব্যবস্থা করেন। সব শুনে লাভলি খুব রেগে গেলেন, কারণ সে এমনিতেই বিয়েতে রাজি নেই। লাভলি মামা বলে, আমি বড়, তাই সব সিদ্ধান্ত আমি নেব, আমি যা বলবো তাই হবে। সম্বির বাড়িতে পৌঁছালে তার মা খুশি হন এবং তাকে তার নতুন মিক্সার দেখায় এবং বলেন যে কিছু লোক ইলেকট্রিক জিনিসপত্র বিক্রি করতে দোকানে এসেছিল। এখানে দুটি ছেলে ছিল, তাদের মধ্যে একটি বোবা ছিল। সম্বির বুঝতে পারে এবং সাথে সাথে তাদের ধরে ফেলে এবং সে তাদের দুজনকে এত মারধর করে যে বোবা ভাই বলতে শুরু করে। তারপর সম্বির লাভলিকে কল করে বলে যে সে যৌতুকের জিনিসপত্র পেয়েছে। সেও খুশি হয়, কিন্তু যখন সে জানতে পারে যে লাভলি বিয়ে করতে রাজি হয়েছে এবং হ্যাঁ বলা ছাড়া তার আর কোনো উপায় নেই, কারণ তার পরিবার নগদ টাকা দিয়ে রাজি করিয়েছে। সম্বির বলেন, আপনার চিন্তা করার কোনো দরকার নেই, আমি দেখছি। এখন সম্বির লাভলি বাড়িতে পৌঁছে যৌতুকের জিনিসপত্র ফেরত দেয়, যাতে লাভলি বাবা টাকা ফেরত পেতে পারে। অনেকদিন টেনশন থাকা তার বাবা যেন মুক্তি পায়। তারপর যখন সম্বি তার মনের কথা প্রকাশ করতে যাচ্ছিল, লাভলি বুঝতে পারে সে কি বলতে চেয়েছে। তখন সম্বি বলে যে লাভলি গুরুদেবকে ভালোবাসে এবং তাকে বিয়ে করবে। তারা দুজনে অবাক হয়েছিল, কিন্তু লাভলি তার পরিবারকে
বুঝিয়ে বলে যে সে এবং গুরুদেব শুধু ভালো বন্ধু, এর বেশি কিছু নয়। তারপর সোমবীরের মা এবং তার বাবা সেখানে পৌঁছায়। সোমবীরের মা বলতে শুরু করেন যে এই লোকেরা আমার ছেলেকে ফাঁসিয়েছে। লাবলি বাবা হাত জোর করে বলেন, প্লিজ আর কোনো ঝামেলা করবেন না, এবং তাদের সেখান থেকে চলে যেতে বলেন। সোমবীর তার পরিবারের সাথে চলে যায় এবং কয়েকদিনের মধ্যে লাবলির বিয়ে ঠিক হয়েছিল সেই ছেলের সাথেই। লাবলি যখন বিয়ে হচ্ছিল, সোমবীর মণ্ডপে পৌঁছে লাবলি বাবাকে বলেন যে সে যৌতুক পেয়েছে, কিন্তু চোর যে মাল চুরি করেছে তাকে ধরা যায়নি, তাই সে চোরকে ধরতে এখানে এসেছে। চন্দ্রবাল লাবলিকে গ্রেপ্তার করে সে বিয়ে করতে যাচ্ছিল এবং গুরুদেব সবাইকে পুরো সত্যটা জানায় যে দুজনে মিলে সোনা চুরি করার প্ল্যান করেছিল। তো শুরু করে যে আমাকে বিয়ে করতে হলে যৌতুক দিয়ে নয়, এটা আমার ঈশ্বরে দেওয়া রং, তাহলে মানুষের সমস্যা কেন? আমি যা সঠিক মনে করেছি সেটাই করেছি। সেখান থেকে তারা জানতে পারে যে ছেলেটির পরিবার যৌতুক চেয়েছে এবং সে সবার সামনে বরকে চড় মারলো এবং বরের পরিবারকে হুমকি দেয় যে হয় তাদের জেলে যেতে হবে, না হয় আপনারা চাইলে যৌতুকের সব টাকা ফেরত দেন। বীর লাবলিকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছিল, তাতে লাবলি বাবা ক্ষমা চাইতে শুরু করেন যে এটা তার দোষ। গম্ভীর বলেন, দোষটা শুধু আপনার নয়, আমাদের সবার। আমরা লাবলিকে বিচার করেছি ওর গায়ের রং দেখে। সে লাবলিকে নিয়ে যায় এবং সেখান থেকে চলে যায়, কিন্তু সে থানায় যায় না। সে লাবলিকে নিয়ে পার্কে আসে এবং লাবলির কাছে ক্ষমা চায় এবং তাকে তার মনের কথা জানায় যে সে লাবলিকে বিয়ে করতে চায়। লাবলিও রাজি হয়। সে সম্বীরকে পছন্দ করতে শুরু করেছে, কিন্তু সম্বীরের মা সম্পর্কে কিছু বলা যায় না। সে এখনো চিৎকার করতে থাকে। এবং এর সাথে 2004 সালে তেরে ক্যা হুয়া লাভলি এখানেই শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।